আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে নিয়ে এসেছি দারুণ একটা রেসিপি। দেখে বুঝতে পারছো রেসিপিটা কতটা সুন্দর, খুব সুন্দর লাগছে দেখতে। আর এটা কিন্তু খুব সহজেই হয়ে যায়। একবার জাস্ট দেখো কতটা ইজি। এইভাবে তুলে নিলেই কিন্তু সহজেই হয়ে যাবে। আর এই পিঠাটা 2 বছর পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারো বাড়িতে। একে পিঠাও বলা যায়, পাঁপড়ও বলা যায়। এতটাই সুন্দর লাগছে, মাশাআল্লাহ, খুবই লোভনীয় হয়েছে। খুব দারুণ একটা পিঠা। আমি আর একটা তুলে দেখাচ্ছি। এই দেখো কতটা ইজি, খুব ইজি। আর এটা তৈরি করতে কোনো ঝামেলা নাই, কোনো রকম ঝামেলা ছাড়াই কিন্তু এই রেসিপিটা তৈরি করা যাবে। এতটা সহজ আর কিন্তু দারুণ একটা রেসিপি। এই যে আমি একটা করে সব তুলে পাতির মধ্যে সেট করলাম। এটা যে কোনো স্টিল বা কোনো রকম পাত্রতে দিলেই ভালো হয়, বাট আমি পাতিতে রেখেছি কারণ এর ব্যাপারটা তাড়াতাড়ি টেনে নেবে তাই। আর কতটা মুচমুচে হয়েছে দেখো, একবারে গুঁড়িয়ে যাবে। খুব সুন্দর হয়েছে, আওয়াজটাও দারুণ, সেটি কিন্তু দারুণ হয়েছে। পাঁপড়গুলো মার্কেটের থেকে অনেক বেশি ভালো, অনেক বেশি, অনেক টেস্টি। ফার্স্টে আমি আতপ চাল নিয়েছিলাম, ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম। আর কতটা ঝরঝরে হয়ে গেছে জল টেনে। কাঁঠাল পাতা পেড়ে নিয়েছি গাছ থেকে, ফ্রেশ করে ধুয়ে পরিষ্কার কাপড় নিয়ে মুছে নিয়েছি আমি। এই দেখো আজকে কিন্তু এটা দিয়েই রেসিপিটা তৈরি হবে। এটা ছাড়া কিন্তু রেসিপিটা খুব একটা ভালো লাগবে না তাই। আর চালটা কত সুন্দর নরম হয়ে গেছে দেখো। আমি একটা মিক্সি বোলের মধ্যে নিয়ে নিচ্ছি। আর জলটা কিন্তু একদম পরিমাণ মতো ইউজ করতে হবে। এটা জল না ঠিকঠাক ইউজ করলে, ব্যাটারটা না ঠিক হলে পারে কিন্তু পাঁপড়টা ভালো হবে না। আর একটা চালনির সাহায্যে অবশ্যই চেলে নিতে হবে। এইভাবে চেলে নিলে কিন্তু কোনো রকম লাম্পস থাকবে না। সামান্য লবণ দিয়ে ভালো করে উইস্কের সাহায্যে ফাটাচ্ছিলাম, ভালো হচ্ছিল না, তাই হাতের সাহায্যে খুব সুন্দর করে ফাটিয়ে নিচ্ছি। যত এইভাবে ফাটাবে পাঁপড়টা ততই ফুলবে আর ততটা টেস্টি হবে খেতে। তাই বেশিক্ষণ ধরেই ফাটাতে হবে। এটা কমপক্ষে 10 থেকে 15 মিনিট ফাটালে খুব একটা দারুণ টেক্সচার আসবে। আর পাঁপড়গুলো এতটাই ফুলবে, খুব ভালো লাগবে। এই চামচ সাহায্যে আমি দেখাচ্ছি স্পুনে নিয়ে। এর পেছনটা দেখো, আমি একটা লাইন ক্রস করলাম, ঠিক এই রকম হবে থিকনেসটা। বেশি পাতলাও না, বেশি গাঢ়ও না। আর আমি 3-4 রকম কালার মেশাবো, তাই পাত্রে আলাদা আলাদা করে অল্প করে ঢেলে নিচ্ছি ব্যাটারটা। এটা চাইলে তোমরা কালারফুলও বানাতে পারো, না হলে এমনি নর্মালও সাদা বানাতে পারো। আমি একটু কালারফুল করছি কারণ দেখতে ভালো লাগবে, তাই কালারফুল করলাম। আমি এখানে 3 রকম কালার ইউজ করছি। একটা অরেঞ্জ, একটা রানী কালার, একটা সাদা হবে, আর একটা হচ্ছে পাতা কালারের, সবুজ কালারের করব। কালারগুলো আমি ভালো করে ফেটিয়ে মিশ্রণের সাথে মিশিয়ে নিচ্ছি। আর এদিকে কাঁঠাল পাতার মধ্যে হালকা অয়েল স্প্রে করে নিচ্ছি। হালকা করে অয়েল স্প্রে করে দিলে খুব সুন্দর করে কিন্তু উঠে আসবে, পাঁপড়গুলো একটাও এদিক ওদিক হবে না। তাই আমি তেল ভালো করে মাখিয়ে নিলাম। আর এইভাবে পাতার মধ্যে দিয়ে জড়িয়ে নিতে হবে কিন্তু। এইভাবে আমি একটা ছিদ্রযুক্ত থালার ওপরে রেখে দিচ্ছি। প্রত্যেকটা পাঁপড় এইভাবে কিন্তু আমি সাজিয়ে নিচ্ছি, প্রত্যেকটা কালার মিশিয়ে নিচ্ছি এইভাবে।
তোমাদের কাছে এই রেসিপিটা খুব সহজই মনে হবে ফ্রেন্ডস, খুব ইজি রেসিপি। আমি ফুটন্ত জল বসিয়েছিলাম, তার মধ্যে রেখে দিয়ে 5 মিনিট রাখলেই খুব তাড়াতাড়ি কিন্তু এটা হয়ে যায়, খুব দ্রুত হয়ে যায়। এই যে হয়ে গেছে, কতটা সুন্দর ছেড়ে চলে এসেছে নিজের থেকে, দেখো জাস্ট একবার। আর এটা হালকা গরম অবস্থাতেই ছাড়িয়ে নিলে খুব তাড়াতাড়ি ছেড়ে যাবে আর খুব ভালোভাবে ছেড়ে যাবে, তাই আমি ছাড়িয়ে নেব। এইভাবে তুলে নিয়েছি, আর হালকা ঠান্ডা হলেই ছাড়িয়ে নিতে হবে কিন্তু। এই দেখো তুলে নিচ্ছি, খুব ইজি। এটা কতটা সুন্দর লাগছে, লোভনীয় লাগছে। আর এটা কোনো রকম ঝামেলা নাই, না অয়েল না কোনো কিছুই লাগবে না। এই রেসিপিটা কমপক্ষে 2 বছর তো নিশ্চিন্তে স্টোর করে রাখা যাবে, আর বাচ্চা থেকে বড় সকলের পছন্দ হবে। আর এই রেসিপিটা যখন তৈরি করবেন বাড়িতে, সবাই কিন্তু খুব মজা করে খাবে, কারণ দেখতে কিন্তু দারুণ হয় এই রেসিপিটা। এইভাবে আমি থালার মধ্যে সাজিয়ে নিয়েছি। আর এটা ফ্যানের বাতাসেও রাখতে পারেন 2 দিন, আর রোদ্রে দিলে 2 থেকে 3 ঘন্টার মধ্যে খুব সুন্দরভাবে ড্রাই হয়ে যাবে। ফ্যানের বাতাসে দিলে 2 দিন অবশ্যই রাখতে হবে। এই দেখুন কতটা সুন্দর হয়েছে, আর একটাও কিন্তু নষ্ট হয়নি, খুব ভালোভাবে উঠেছে, খুব ভালো করে উঠে গেছে। এই দেখুন কতটা সুন্দর হয়েছে, প্রত্যেকটা পাঁপড় কিন্তু খুব সুন্দর হয়েছে, খুব ভালো লাগছে দেখতে। আমি এটা রোদ খাওয়াবো, কারণ এখন রৌদ্র ভালো উঠেছে, তাই ফ্যানের বাতাসে দেওয়ার দরকার নাই। আমি ছাদের মধ্যে 2 ঘন্টা রেখে দিলি খুব সুন্দর হয়ে পাঁপড়গুলো কিন্তু ড্রাই হয়ে যাবে, তাই আমি এগুলোকে ছাদে রেখে দেবো, শুকাতে দেবো একটা মেলানো পাত্রে। এই দেখো প্রত্যেকটা পাঁপড় কিন্তু খুব সুন্দর হয়েছে, দেখতেও যেমন হয়েছে দারুণ, আর খুব ইজি ভাবে উঠে গেছে। একবারে কাঁঠাল পাতার স্ট্রাকচার নিয়েছে, খুব ভালো লাগছে দেখতে। আমি যতই হাতে তুলছি দেখতে ততই ভালো লাগছে, আর খুব মজা লাগছে এই রেসিপিটা তৈরি করে। এইভাবে আমি ড্রাই করতে দিয়ে দেব। এই দেখো ফ্রেন্ডস, একেবারে পাতার আকার নিয়েছে, পাতার আকারের মতো দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে, খুব ভালো লাগছে। আমাকে তো ভীষণ ভালো লাগছে কাটতে। হোয়াইটটা তো আরো ভালো লাগছে, সাদা রঙের খুব সুন্দর লাগছে দেখতে। এই দেখো শুকিয়ে গেছে পাতাগুলো, পাঁপড়গুলো খুব সুন্দর করে শুকিয়েছে। আমি এবার এটা তেলের মধ্যে ভেজে দেখাবো। স্টোর করে কমপক্ষে 2 বছর আরামসে রাখতে পারো, খুব ভালোভাবে থেকে যাবে, কোনো রকম নষ্ট হবে। আমি তেলের মধ্যে দিয়ে দিলাম, আর কত ফুলছে দেখো, খুব সুন্দর হচ্ছে পাঁপড়গুলো। এই দেখো কতটা সুন্দর হয়েছে, ইজি পাঁপড়টা বানানো, কত ফুলছে দেখো জাস্ট। এই দেখো ফুলেছে, খুব ভালো ফুলেছে। আমি তো ভীষণ আনন্দ পাচ্ছিলাম এই রেসিপিটা তৈরি করে। তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করো, খুব মজা লাগবে এই রেসিপিটা তৈরি করতে, আর সবাই মজা করে খাবে। কত সুন্দর ফুলেছে। সন্ধ্যার সময় এই ধরনের যদি রেসিপি করে বাড়িতে রেখে দাও বেশি করে, এতে কোনো খরচাও নাই, ঝামেলাও নাই। করে রেখে দিলে বাড়িতে সন্ধ্যার সময়, বৃষ্টির সময় ভেজে চায়ের সাথে দারুণ লাগবে খেতে।
খুব ভালো লাগবে। ফ্রেন্ডস, আমার মা পাঁপড় বানিয়েছে, কতটা ফুলেছে, ক্রিসপি হয়েছে। হ্যাঁ, বলে দারুণ পাঁপড় বানিয়েছে আমার মা। তোমরা পাঁপড়গুলো কতটা মুচমুচে হয়েছে আওয়াজটা শুনে বুঝতে পারছো। আমি আজকে অল্প কিছু পাঁপড় ভেজেছি, খুব দারুণ হয়েছে। এই রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করো একবার হলে। আমি আরও কয়েকটা পাঁপড় ভেঙে দেখাচ্ছি। অবশ্যই এই রেসিপিটা ট্রাই করো, ভালো লাগলে লাইক দিও, কমেন্টে জানিও, চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। থ্যাংক ইউ, আল্লাহ হাফিজ।